হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে স্কেটিংয়ের সেকেন্ড ক্লাস আমার মেয়ের, এবং আজকে ওদের শুরুতেই ওয়ার্ম আপ করাচ্ছে। যদিও আমার মেয়ে একেবারে চুপচাপ আছে, ও আসলে বুঝে উঠতে পারছে না যে কী করতে হবে, কারণ এখানে যতগুলো বাচ্চা আছে ওর বয়স সবচেয়ে কম, ও 3.5 বছর। সো ওয়ার্ম আপ শেষ করার পর ওর কয়েকটা মেয়ের সাথে ও একটু বন্ধুত্ব করার চেষ্টা করছে, বা মেয়েগুলো ওকে হেল্প করার চেষ্টা করছে। ওর পাশে যেদের দেখতেছেন ওদের একজনকার বয়স 6 বছর, একজনকার 5.5 বছর, এরকম অ্যাকচুয়ালি 6, 7, 7.5, 12, 14 বছর পর্যন্ত এখানে অনেকগুলো বাচ্চা আছে। বাট এটা খুব ইম্পর্টেন্ট যে ও সবার সাথে মেশার চেষ্টা করতেছে। তবে একটা জিনিস ট্রু, যে কালকে ও কেবল দাঁড়াইতে পারতেছিল, আজকে দেখেন ও হাঁটতে পারছে। এটা সত্যি অসাধারণ, কারণ এটা খুব ইম্পর্টেন্ট ছিল যে ও আসলে ইমপ্রুভমেন্ট কতটুকু করতেছে। যদিও ওর ইমপ্রুভমেন্টের পিছনে আমার অনেক অবদান আছে, কালকে রাতে আমি ওকে অনেক প্র্যাকটিস করাইছি। এখানে যে বাচ্চাগুলো আছে সব কটা বাচ্চা খুবই সুইট, আমার খুবই ভালো লাগছে। ওদের ব্যবহার আসলেই অনেক ভালো, ওরা সুন্দর করে কথা বলে এবং ওরা বেশ হেল্পফুল। ওকে সবসময় হেল্প করতে চায়, ওর সাথে ফ্রেন্ডশিপ করে, ওর সাথে কথা বলে, যেটা সত্যি ওকে আসলে মিশুক করে তুলবে। বাচ্চারা ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছে কিনা সেটা অনেক ইম্পর্টেন্ট। সো এটা যেটা করবে ওকে ইন্ট্রোভার্ট হতে হওয়া থেকে ওকে বিরত রাখতে পারে, এবং ও সবার সাথে সুন্দর করে মিশবে। আর আরেকটা মজার বিষয়, আজকে ওদের 31st নাইটের আগে, মানে 2023 সালের আজকে ওদের লাস্ট ক্লাস ছিল, যদি ওর জন্য সেকেন্ড ক্লাস। এই বছর আর কোনো ক্লাস হবে না, এরপরের ক্লাসটা চলে যাবে 2024 ফার্স্ট উইকে। এই জন্য ওদের টিচার আজকে ওদের জন্য কেক নিয়ে এসছে, কেক কাটবে। রুয়াপে যে ইয়ুথ ক্লাব আছে, ইয়ুথ স্কেটিং ক্লাব, সো ইয়ুথ স্কেটিং ক্লাবের পক্ষ থেকে উনি কেক কাটবেন আজকে, এই জন্য প্রিপারেশন নিচ্ছে। সব বাচ্চাগুলোকে একসাথে দাঁড় করানো হয়েছে। সেখানে আমার মেয়ে আসলে চুপচাপ, ও এখন আসলে পরিস্থিতি বুঝে উঠতে পারছে না যে ও সবার সাথে এখনও মেশার মতো ওর অ্যাবিলিটি হয়নি, যেহেতু ও সবচেয়ে ছোট। ও হয়তো সবার সাথে ওভাবে কথাও বলতে পারতেছে না। যারা ওর সাথে কথা বলতে আসতেছে তাদের সাথে শুধু কথা বলতেছে, বা তাদের সাথে একটু ফ্রেন্ডশিপ হয়ে যাচ্ছে। আমার মনে হয় আরও 3 থেকে 5টা ক্লাস লাগবে, যেটাতে ও খুব ইজি হয়ে যাবে সবার সাথে। আর আমি সেটার জন্য ওয়েট করছি। স্কেটিং শেখার মানে শুধু এই না যে ও 2টা হুইলের উপর ভর করে হাঁটবে। স্কেটিং একসাথে শেখার মানে এটা যে ও আসলে সবার সাথে একটু মিশবে, কীভাবে ইন্টারেক্ট করতেছে সব বাচ্চাদের সাথে, এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা আমি সবসময় এই বিষয়টাতে কনসার্ন থাকি যে বাচ্চা একা ঘরে ঘরে থাকতে থাকতে ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছে কিনা। কারণ আপনারা জানেন যে ইন্ট্রোভার্ট বাচ্চাদের আসলে কিন্তু অনেক সমস্যা হয় চলার পথে। সো আমি যেন ও এক্সট্রোভার্ট করা যায় কীভাবে, ও যেন ইন্ট্রোভার্ট না হয়, খুব মানে মিশুক হয় সবার সাথে। এছাড়াও লিডারশিপ কোয়ালিটিগুলো ডেভেলপ করবে। আশা করি সব ঠিকঠাক থাকলে ও আগামী 3 থেকে 4টা ক্লাসের মধ্যে মোটামুটি ভালো লেভেলের ওভারকাম করবে। তো আজকে এটাই ছিল ওর ক্লাসের মধ্যে। আজকে আর কোনো ক্লাস তেমন হবে না, কেক কাটবে। কেক কাটার পর যে যার মতো একটু মুভ করবে। ও খুব খুশি এখন, বেশ হাই দিল, আমাকে দেখছে এই মাত্র, দেখে হাইটা দিয়ে দিছে। আর এখানে যে বাচ্চাগুলো দেখছেন, এই যে ছোট বাচ্চাটা দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের মাঝখানে, ও আসলে ন্যাশনাল পর্যায়ে খেলে। ও অনেক ভালো, অনেক ভালো, এত দ্রুত যায় আমি অবাক হয়ে যাই। ছোটো ছোটো বাচ্চাদের দেখলেই আসলে খুব ভালো লাগে। এনিওয়েজ, আজকে কেক কাটা হোক, ওদের সেলিব্রেশনটাই আমি দেখছি আজকে, ভালোই লাগতেছে। কয়েকজন অভিভাবকও আসছে। আসলে এখানকার পরিবেশটা অনেক সুন্দর, যেখানে থেকে চারপাশের বিল্ডিংগুলো, রাস্তাঘাটগুলো বেশ ভালো। কেকের প্রিপারেশন অলমোস্ট শেষ, এখন কেক কাটা হবে এবং সবার মাধ্যমে কেক বিলিয়ে দেওয়া হবে। আমার মেয়ে জানি না ও আসলে কীভাবে নিচ্ছে বিষয়টা। ও তো বাসায় মানে কেক পাইলে অনেক খায়, সবাই মিলে একসাথে ধরে কেক কাটছে। এই তো ও পিছনে আছে, ও মনে হয় ধরতে পারে নাই। ও এই জন্যই ও বাসায় আসলে বলতেছিল যে আব্বু আমি তো কেকটা কাটতে পারি নাই। অনেকগুলো বাচ্চা তো আসলে সম্ভব না যে সবকটা বাচ্চাকে নিয়ে আসলে কেক কাটা। এনিওয়েজ, তারপর খুব সুন্দর লাগছে, সবাই মিলে এখন কেক টেক খাচ্ছে ওদের। আমার মেয়েও কেক খাওয়ার চেষ্টা করছে, ও অনেক কেক খায়, কালকে আসলে ও অনেক কেক খাইছে, এই জন্য আজকে হয়তো বা কেক ওর খুব একটা ভালো লাগতেছে না, বাট কালকে অনেকগুলো কেক খাইছে। এটা আরেকজন অভিভাবক, এই যে টিচার, অনেকগুলো স্টুডেন্ট, আর সত্যি অসাধারণ। পুরো বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। বাই।